পাথরের ভিতর থেকে ছোট্ট দুটো হাত বের করে ডাকছে রঘু, রঘুনন্দন নারদে। ওলো ধ্বনি হরি বল, হরি বল, হরি বল। রঘুনন্দন নারদে, গোপীনাথ দাদা, সেই যখন এলে এত কেন কাঁদালে, এত কেন রক্ত ছড়ালে? বলে বসলো রে রঘুরে, এ জগতে সবাই ভালোবাসি, কিন্তু তোর মতো করে এমন চোখের জল দিয়ে কেউ ডাকে না। ওরে রঘু, আমি চোখের জল বড় ভালোবাসি, চোখের জল বড় জল বড় ভালোবাসি, আমি অন্য কিছু চাই না রে। জল বড় ভালো দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে না। ও বাবা, এখন ভক্ত তো ইচ্ছে তো একটু দেরি তো হবে। একটা করে নাড়ু দেয়, ভগবান ভাবছে আমি কেমন সবাইকে দেখা দেবো নাকি? এক্ষুনি মুকুন্দ সরকার আসবে। হ্যাঁ, আমি জনে জনে সবাইকে দেখা দেবো। ও বাবা, কি করেছে? রঘু যদি একটা দেয়, গোপীনাথ নিজে থেকে একটা তুলে খেয়ে নেয়। হ্যাঁ, হঠাৎ থালার ভিতরে রঘু দেখছে একটা নাড়ু, গোপীনাথ দেখছে একটা নাড়ু। যাই না গোপীনাথ হাত দিতে গেছে, রঘু ধরেছে। দাঁড়ায়, তাই বলি এত নাড়ু যাই কোথায়? সব তুমি চুরি করে খাচ্ছ। শোনো, শেষটা আমার বাবা খাবে। আমার বাবা প্রসাদ না পেলে কিচ্ছু গ্রহণ করে না। খবরদার, একদম হাত দেবে না। আয় রঘু, ওই নাড়ুটা দে, না হলে তোর বাবাকে বলবো সব নাড়ু তুই খেয়েছিস। দেখেছো কেমন মিথ্যেবাদী তুমি? আচ্ছা ঠিক আছে, নাও। না, হাতে দে, হাতে দে। ও মায়েরা হাতে নিয়েছে। আরে রঘু, তুই হলি আমার ভাই, আমি তোর দাদা। হ্যাঁ রে, তুই ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? এই রঘু, হাকর বলছে, হাকর। হা তো করছে না বাবা, ভগবানের কৌশল জানে। ও মায়েরা, মুখের এইখানে চেপে ধরেছে, যেই না চেপে ধরেছে মুখটা হা হয়ে গেছে, নাড়ুখানা নিয়ে মুখের মধ্যে দিয়েছে। খা বলছি।
নাড়ু খেতে বাধ্য। খেয়েছি, আর যেই না নাড়ুখানা খেয়েছে সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে, এই রঘু, তোর মা বাইরে অনেকক্ষণ চিন্তা করছে, বাইরে যা বাইরে যা। খালি নাড়ুর থালা নিয়ে বাইরে এসেছে। অনর্ত দেবী চিন্তা করছে, ছেলে কোনোদিন পুজো দেয় না, এতক্ষণ কেন দেরি করছে? এই রঘু, কি করছিলি এতক্ষণ বল? কেন? আমার দাদাকে খাওয়াচ্ছিলাম। সত্যি তো? থালার ভিতরে নাড়ু কোথায়? কেন? দাদা খেয়েছে। ও, এতদিন তোমার বাবা পুজো দিল, তখন তোমার দাদা নাড়ু খেলো না, আর তুমি একদিন পুজো না দিতে দিতেই তোমার দাদা নাড়ু খেয়েছে। মুখ খোল, মুখ খোল, হা কর। যেই না বাবা হা করেছে, হ্যাঁ গো বাবা, সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা কোথায় ছিল? রঘুর মুখের মধ্যে। আর যেই না হা করেছে, ওই তো ও বাবা, বিশ্বাস করো বাবা, আমি নাড়ু খাইনি। দাদা সব নাড়ুগুলো খেয়ে শেষেরটা আমার মুখে। ও, তোমার দাদা আর আজকাল খেলো না, তোমাকে আবার খাইয়েও দিল। তোমার বাবা আসুক, তুমি মিথ্যে কথা বলতে শিখেছো। যেই না বকাবকি করছে, উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার চিকিৎসা করে এসে উপস্থিত হয়েছে। আসিয়া মুকুন্দ দা কহে বলো তীর পাশ, আসিয়া মুকুন্দ দা কহে বলো তীর পাশ। প্রসাদ নৈবেদ্যান দেখি, প্রসাদ নৈবেদ্যান দেখি, প্রসাদ নৈবেদ্যান দেখে, প্রসাদ নৈবেদ্যান দেখে। বাবা, তুমিও মার কথা শুনছো? বিশ্বাস করো, সব নাড়ুগুলো দাদা খেয়েছে, আমি খাইনি বাবা। ও মায়েরা, অনন্তা দেবী অবিশ্বাস করলো, কিন্তু মুকুন্দ সরকার এত সহজে অবিশ্বাস করছে না। ভাবছে, যে ছেলে মহাপ্রভুর কৃপায় জন্ম নিল, মা সরস্বতীর চরণতলে যাকে দিলাম, সে মিথ্যেবাদী, আমাকে প্রমাণ করতে হবে। ঠিক তার পরের দিন সারা রাত্রি না ঘুমিয়ে নাড়ুর থালায় নাড়ু বানিয়ে বলছে, শোনো বাবা, শোনো, তোমার যে ওই যে গতকাল গিয়েছিলাম, তোমার বয়সী ছোট্ট ছেলে যার বাবার চিকিৎসা করতে, আজও যাবো বাবা। ও বাবা, আজকের দিনটা তুমি যাও। বাবা, তোমার গোপীনাথ খেতে চায় না বাবা, যদিও খায়, তুমি বিশ্বাস করো না, মা বিশ্বাস করে না, আমি আর যাব না। শোনো বাবা, না গেলে হয়, আজকের দিনটা চাই। শোনো, তোমার মা কেন বকেছে বলো তো? তুমি বাচ্চা ছেলে, দরজা বন্ধ করে বসে থাকো, মার চিন্তা হয় না? ও বাবা, আজকে তুমি দরজা বন্ধ করবে না, কেমন? দরজাটা হালকা করে ভিজিয়ে রেখে দেবে, কেমন? কেন বলছে বাবা? প্রমাণ করতে হবে। পিতার কথা মতো মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দরজাটা হালকা করে ভিজিয়ে দরজার বাইরে বসে আছে মুকুন্দ সরকার। ভিতরে প্রবেশ করেছে, আর যেই না প্রবেশ করেছে, গোপীনাথ দাদা, গতকাল কেউ বিশ্বাস করেনি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি আসবে না, তুমি আসবে না গোপীনাথ? তবে শুনে রেখে দাও, আজকে তোমাকে আসতেই হবে। প্রথম দিনকার মতো আবার মাথাটা ঢুকছে। সারা মন্দির রক্তে লাল হয়ে গেল, কিন্তু গোপীনাথ আজ আর আসছে না। আসবে কি করে? ভগবানকে সবাইকে দেখা দেয়, দরজার বাইরে যে মুকুন্দ সরকার আসবে না, এই বলে মন্দিরের যে জল চৌকি ছিল, চৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে উড়ুনি ছিল